অতীতে যেমন খুনি হাসিনাকে পরাজিত করেছি, আগামী দিনেও দেশ গড়ার কাজে আমরা ইনশাআল্লাহ সেভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। আজকে আমাদের তুরাগ থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ওনার ডাকে, ওনার সহযোগিতা, ওনার নিমন্ত্রণে আজকে আমরা যারা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি, আমি সকলের পক্ষ থেকে হাজী জহিরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, এই এলাকার কৃতি সন্তান, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় জনাব মোস্তফা জামান। উপস্থিত আছেন আমাদের এক বোন, মহিলা দলের বিপ্লবী সাধারণ সম্পাদিকা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক, অত্যন্ত জনপ্রিয় সুলতানা আপা। উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, এই এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, আমাদের এই এলাকার বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের কর্ণধার ও এম কপিল উদ্দিন। উপস্থিত আছেন আরেক সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, এই এলাকার কৃতি সন্তান আফাজ উদ্দিন আফাজ। উপস্থিত আছেন আমাদের বোন, দীর্ঘদিন ঢাকা মহানগরের রাজনীতি করে আজকে যিনি ঢাকা মহানগরের দায়িত্ব পেয়েছেন, ঢাকা মহানগরের বিপ্লবী সদস্য সচিব রুলা লায়লা। উপস্থিত আছেন আমাদের মিরপুর থেকে, ঢাকা মহানগরের অন্যতম সদস্য, মিরপুর থেকে অনেক কষ্ট করে এসেছেন হাফিজুল ইসলাম শুক্র। উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরের অন্যতম নেতা, উত্তরখানের এক সময় কনভেনার ছিলেন আমাদের রফিক মেম্বার ভাই, আমাদের সাবেক নেতা জনাব আহসান। উপস্থিত আছেন আমাদের যুবদলের সাবেক নেতা, গুলশান থেকে এই গরমের ভিতরে কষ্ট করে আপনাদের দাওয়াতে যিনি এসেছেন, ঢাকা মহানগরের অন্যতম সদস্য শফিকুল ইসলাম, এবং বিশেষ করে আপনাদের এই থানা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, সাবেক যুব নেতা হারুনুর রশিদ খোকা। এখানে অনেক নেতৃবৃন্দ আছে, সবার নাম বলা দরকার, কিন্তু আমি সবার একজনের, যদি এই থানার বাইরে যাই অনেকের নাম বলতে হবে। বিভিন্ন থানা থেকে আগত আমাদের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা দলের আমার অনেক নেতৃবৃন্দ এবং সামনে বসা সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, আমি শুধু একটি কথাই বলবো। 1971 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে এই দেশে মানুষ দেশ স্বাধীন করেছে, তিনি সশরীরে যুদ্ধ করেছেন, তার পরবর্তীতে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে এরশাদকে হটিয়ে আমাদের নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে এরশাদ মুক্ত করেছেন এবং 91 সনে ক্ষমতায় এসেছেন। পরবর্তীতে 2008-এ যখন খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, তার পরবর্তী থেকে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টে, আমরা আগস্টের 5 তারিখে আমরা বিজয়ী হয়েছি, ঠিক না ভাই? আমরা এই বিজয় ধরে রাখতে চাই তারেক রহমানের নেতৃত্বে। আমি শুধু বলবো, তারেক রহমান অতীতে জিয়া রহমান যখন যা বলেছে এই দেশবাসী করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন যা বলেছে এই দেশবাসী সেটা করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যখন যে নির্দেশনা দিবে, বিএনপির প্রতিটি নেতাকর্মী হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানকে সফল করার জন্য, এই দেশবাসীকে সফল করার জন্য, যখন অতীতে যেমন খুনি হাসিনাকে পরাজিত করেছি, আগামী দিনেও দেশ গড়ার কাজে আমরা ইনশাআল্লাহ সেভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। এই বক্তব্য রেখে সকলকে, এবং আবারও এই আমাদের জহির এবং শফিক তাদের পরিবারকে সকলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।